ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। আজ আমি তোমাদের ক্লাস 11 এবং 12-এর বায়োলজির কোন কোন সিলেবাসগুলো তোমাদের পড়তে হবে না, যে রিডিউস সিলেবাস হয়েছে, নতুন সিলেবাস যেগুলো 2022-এ একাদশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়তে হবে, সেগুলো তোমাদের একদম বই ধরে চ্যাপ্টার ওয়াইজ দাগিয়ে দেবো। তোমরা বই খুলে ফেলো, তারপর আমি বলে যাব কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে অর্থাৎ সিলেবাসে আছে, কোনগুলো তোমাদের সিলেবাসে নেই অর্থাৎ পড়তে হবে না। দেখো, পুরো 11টা আগে বলে দেবো, কারণ 11-এর একটু জটিলতা রয়েছে, অনেক বড় সিলেবাস, অনেকগুলো চ্যাপ্টার বাদ গেছে। তারপরে আমি 12-এরটা বলে দেবো এবং কোশ্চেন প্যাটার্ন এবং কোন বই পড়া উচিত এই আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে, তোমরা ডেসক্রিপশানে গিয়ে দেখে নাও। আর সমস্ত সাবজেক্টের ইংরেজি, বাংলা সমস্ত সাবজেক্টের পিডিএফ ফাইল করা আছে, তোমরা সেগুলো ডেসক্রিপশান থেকে লিঙ্ক থেকে সমস্ত সাবজেক্ট দেখে নিতে পারো। তো চলো সূচিপত্রে দেখে নিই আমরা কোন কোন টপিকগুলো বাদ গেছে। তার আগে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দেবে। এটা হচ্ছে ক্লাস 11-এর জীববিদ্যা অর্থাৎ বায়োলজির আমরা একদম সূচিপত্রে চলে যাই। আমি ক্রস মার্ক দিয়ে দেবো যেগুলো পরীক্ষায় তোমাদের আসবে না, সিলেবাসে নেই, আর যেগুলো টিক মার্ক দিয়ে দেবো সেগুলো সিলেবাসে আছে, অর্থাৎ 2022-এর ক্লাস 11-এর সিলেবাসে রয়েছে। দেখো, প্রথম ইউনিট জীবের বৈচিত্র্যতা, সেখানে তোমাকে এই চ্যাপ্টারটা না পড়লেও চলবে, কারণ মেন যে অংশটা সেটা বাদ গেছে, জীবের বৈচিত্র্য সম্পর্কে ধারণা। এবার দ্বিতীয় চ্যাপ্টার ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স, এখানে ট্যাক্সোনমির গুরুত্ব, প্রজাতির ধারণা, এই অংশটা তোমাদের পড়তে হবে না। কোনটা পড়তে হবে? ট্যাক্সোনমিক হায়ারার্কি, দ্বিপদ নামকরণ, খুব ইম্পর্ট্যান্ট এটা, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই। এবার 3 নম্বর চ্যাপ্টার জীবের শ্রেণীবিন্যাস, এখানেও এই অংশগুলো পড়তে হবে না। শ্রেণীবিন্যাসের ভিত্তি, শ্রেণীবিন্যাসের পদ্ধতি, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, এগুলো তোমাদের পড়তে হবে না। কিন্তু 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, এটা পুরোটা তোমাকে কিন্তু পড়তে হবে, খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে একদম মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, লাইকেন, ভাইরাস, এগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন পাবেই। এবার উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসের শৈবাল, মশবর্গ, ফার্ন, ব্যক্তবীজি, এইগুলো পড়তে হবে না, এই গুপ্তবীজিটা একটু পড়তে হবে। প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস কিন্তু পুরোটা তোমাকে পড়তে হবে, এটা কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন থাকে, হ্যাঁ, সবগুলো কিন্তু পড়তে হবে। আর শ্রেণীবিন্যাস অধ্যয়নের উপাদান, মিউজিয়াম, চিড়িয়াখানা, হারবেরিয়াম, বোটানিক্যাল গার্ডেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, পড়তে হবে না, সিলেবাসে নেই। এবার ইউনিট 2 থেকে আসছে উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, এখানে চ্যাপ্টার 4 উদ্ভিদ কলা তোমাদের পড়তে হবে। আর সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থান পড়তে হবে না, এটা পড়তে হবে না, অর্থাৎ মূল, কাণ্ড, পাতা, পুষ্পবিন্যাস, ফুল, ফল, বীজ, এগুলো কিন্তু একদম তোমাদের পড়তে হবে না। এবার প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান, এখানে প্রাণী কলাটা শুধু পড়বে, আরশোলার গঠন পুরো কিন্তু এটা কিন্তু পড়তে হবে না। ইউনিট 3-তে চলে আসি, কোষের গঠন এবং কাজ, এখানে কোষ জীবনের মূল একক, অর্থাৎ এই কোষ আবিষ্কার, কোষতত্ত্ব, কোষের প্রকারভেদ, ইউক্যারিওটিক কোষের গঠন, এটা কিন্তু পড়তে হবে না। কোষ প্রাচীর পড়তে হবে, মাইটোকন্ড্রিয়া পড়তে হবে, গলগি বডি পড়তে হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়তে হবে না, রাইবোজোম পড়বে, লাইসোজোম পড়বে, আবার ভ্যাকুল, প্লাস্টিড, মাইক্রোবডিস, সাইটোস্কেলিটন, সিলিয়া, এগুলো কিন্তু একদম পড়তে হবে না সেন্ট্রোজোম পর্যন্ত। নিউক্লিয়াস পড়বে, মাইক্রোটিবিউল পড়বে, প্রোটোপ্লাজম পড়বে, এইগুলো থেকে কিন্তু ছবি সহ একটা বড় প্রশ্ন পাবেই, এখানে ভালো করে পড়ে রাখবে, শর্ট প্রশ্নও পাবে। চ্যাপ্টার 7 দেখেছ জৈব অণুটা তোমাদের পড়তে হবে, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, নিউক্লিক অ্যাসিড পড়তে হবে। উৎসেচকের কিছু অংশ পড়তে হবে, কিছু অংশ পড়তে হবে না। বৈশিষ্ট্য পড়বে, রাসায়নিক প্রকৃতি, উৎসেচকের শ্রেণীবিভাগ, উৎসেচকের ধর্ম, কিন্তু উৎসেচকের কঠিনটা পড়তে হবে না। কার্যপদ্ধতি, অ্যালোস্টেরিক উৎসেচকের ক্রিয়া নিয়ন্ত্রণ, এটা কিন্তু তোমাদের পড়তে হবে না। এরপর কোষ বিভাজন, ক্রোমোজোম সম্পর্কে ধারণা, কোষচক্র, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এই 3টে কোষ বিভাজন, এটা কিন্তু পড়বে। এই পুরোটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন, 3 নম্বর, 2 নম্বরের সব প্রশ্ন পাবে এবং ছবিও করে রাখবে, এখানে খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু পড়তে হবে। ইউনিট 4 উদ্ভিদের শারীরবৃত্ত, এখানে উদ্ভিদের পরিবহন, জল, গ্যাস, শোষণ, পরিপোষক শোষণ, কোষান্তর পরিবহন, ব্যাপন, অভিস্রবণ সহায়ক, এগুলো কিন্তু সব পড়তে হবে। কোনটা পড়তে হবে না? উদ্ভিদ ও জল সম্পর্ক, আত্মভূতি, জলবিভব, অভিস্রবণ, প্লাজমোলাইসিস, এইখান থেকে এই অংশটা তোমাদের পড়তে হবে না। এবার জলের দূরবর্তী স্থানে পরিবহন, অ্যাপোপ্লাস্ট, মূলজ চাপ, এগুলোও পড়তে হবে না। জলের ঊর্ধ্বমুখী পরিবহন, রসের উৎস, এটা একটা ইম্পর্টেন্ট ছিল, এটা পড়তে হচ্ছে না।
নিঃস্রাবণ বাষ্পমোচন পড়তে হবে, পত্ররন্ধ্র উন্মোচন, পত্ররন্ধ্র বন্ধ প্রক্রিয়া, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা পড়বে, পরীক্ষায় পড়ে, নিট পয়েন্ট অফ ভিউতে এটাও ইম্পর্ট্যান্ট। খনিজ আয়ন শোষণ ও পরিবহন, এটা পড়তে হবে না। আর খাদ্যের পরিবহন পড়তে হবে, ভর প্রবাহ প্রকল্প পড়তে হবে, গ্যাসের ব্যাপন পড়তে হবে। এবার চ্যাপ্টার 10 উদ্ভিদ ও খনিজ পুষ্টি, প্রথম অংশটা পড়বে খনিজ পদার্থের শ্রেণীবিভাগ, অতিমাত্রিক স্বল্পমাত্রিক পরিপোষক, খনিজ অখনিজ মৌল, এইগুলোটা পড়তে হবে। খনিজ পদার্থের বিষাক্ততা পড়তে হবে না। হাইড্রোপনিক্স পদ্ধতির প্রাথমিক ধারণা পড়তে হবে। নাইট্রোজেন বিপাক, নাইট্রোজেন চক্র, এই অংশটা কিন্তু পড়তে হবে না। এবার চ্যাপ্টার 11 শ্বসন, কোষীয় শ্বসনটা পড়বে। শ্বসন পদ্ধতি, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন পরিবহন, এটা পড়তে হবে না, এটা কঠিন ছিল, পড়তে হচ্ছে না। এটিপি উৎপাদন সংখ্যা পড়তে হবে না। অ্যাম্ফোবিলিক শ্বসন অনুপাত পড়তে হবে, আর এইগুলো কিন্তু পড়তে হবে না। হ্যাঁ, এবার চলে আসি সালোক সংশ্লেষে। সালোক সংশ্লেষে তোমাদের সালোক সংশ্লেষ সবজি পুষ্টি পড়তে হবে না, কিন্তু এই অংশটা সালোক সংশ্লেষ পদ্ধতিটা তোমাদের পড়তে হচ্ছে। তারপরে এই অংশটাও পড়বে। সালোক সংশ্লেষ, আলোক রাসায়নিক দশা, এগুলো পুরোপুরি সব পড়তে হবে। আলোক শ্বসন পড়বে, C3C4 চক্র পড়বে না, আর এগুলো কিন্তু পড়তে হচ্ছে না তোমাদের। উদ্ভিদ বৃদ্ধি ও বিকাশের, উদ্ভিদ বৃদ্ধির দশাগুলো পড়বে, উদ্ভিদ বৃদ্ধির শর্ত পড়তে হবে না। বিভেদন, বিপরীত বিভেদন, পুনঃবিভেদন পড়তে হবে না, এগুলো কিন্তু সব পড়তে হবে। অঙ্কুরোদ্গম, জীবের সুপ্ত অবস্থা, বাসন্তীকরণ পড়তে হবে না। আলোক পর্যায়বৃত্তি পড়তে হবে। এবার ইউনিট 4-এ চলে আসি মানব শরীরবিদ্যার। এখানে তোমরা কোনগুলো, এগুলো সবই পড়তে হবে, এই অংশটা পড়তে হবে না। খাদ্যের ক্যালোরি মূল্য, বহিষ্করণ পড়তে হবে না। তারপরে তোমাদের এইখানে যে রোগগুলো রয়েছে তার মধ্যে জন্ডিস আর ডায়রিয়া, এই দুটো রোগ পড়বে, বাকিগুলো রোগগুলো ফেম পড়তে হবে না। তারপর চ্যাপ্টার 15 নিঃশ্বাস প্রশ্বাস, এখানে এই অংশটা শুধু পড়বে, গ্যাসীয় আদান প্রদান পড়তে হবে না, গ্যাস পরিবহন, শ্বসন নিয়ন্ত্রণ পড়তে হবে না, কিন্তু এই শ্বাসবায়ুর পরিমাণ, টাইডাল ভলিউম, এইগুলো সব কিন্তু পড়তে হবে। আর এইটা কিন্তু পড়তে হবে না, রোগগুলো পড়তে হবে না, শুধু অ্যাস্থমা পড়বে, অ্যাস্থমা থেকে একটা শিওর প্রশ্ন পাবেই। তারপর চ্যাপ্টার 16 দেহতরল সংবহন, এইখানে রক্তের পুরো অংশটা পড়তে হবে। তারপর হৃৎপিণ্ডের রক্ত সংবহন পদ্ধতি, রক্তবাহ, এগুলো পড়তে হবে না। হৃদচক্র পড়বে, হাত উৎপাত পড়বে, ইকোকার্ডিওগ্রাম পড়বে, এটা সিলেবাসে আছে। দৈত্য সংবহন সিলেবাসে নেই। হ্যাঁ, আর হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ সিলেবাসে নেই। হৃৎপিণ্ডের রোগগুলো পড়তে হবে না, শুধু হাইপার টেনশন আর হার্ট ফেলিওর, এই দুটো অংশ পড়বে, হাইপার টেনশন, হার্ট ফেলিওর। এবার রেচন পদার্থ, তাদের নিষ্কমন, এখানে পড়বে রেচনের ধরন পড়বে, রেচনতন্ত্র পড়বে, নেফ্রনের কলাস্থানিক গঠন পড়বে, মূত্র উৎপাদন পদ্ধতি পড়বে, বাকি কোনো কিছুই পড়তে হবে না। বৃক্কের কার্য, এগুলো কোনো কিছুই পড়তে হবে না। আর এখানে তোমাদের ডায়ালাইসিসটা কিন্তু পড়তে হবে না, ডায়ালাইসিস পড়তে হবে না। আর রোগগুলোর মধ্যে রেনাল ফেলিওর আর নেফ্রাইটিস, এই দুটো রোগ পড়বে। চলন গমনে চলন প্রকারভেদ পড়তে হবে না। কঙ্কাল পেশি পড়বে, কঙ্কাল তন্ত্র তার কাজ পড়বে, অস্থিসন্ধি পড়বে, আর কঙ্কালতন্ত্রের গলযোগগুলো কিন্তু পড়তে হবে না। আর স্নায়বিক নিয়ন্ত্রণ, সেখানে নিউরনের স্নায়ু, মানুষের স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, এই অংশগুলো পড়বে। প্রান্তীয় স্নায়ুতন্ত্র পড়তে হবে না, আন্তর্জাতীয় স্নায়ুতন্ত্র পড়তে হবে না। স্নায়ু আবেগ প্রবাহ, এটা পড়তে হবে। প্রতিবর্ত ক্রিয়া খুব ইম্পর্ট্যান্ট, প্রতিবর্ত পথ, এগুলো ইম্পর্ট্যান্ট। আর চক্ষু, কর্ণ, জিহ্বা, এগুলো পড়তে হবে না। রাসায়নিক সমন্বয় নিয়ন্ত্রণ, এগুলো থাইরয়েডের, এগুলো দেখে নেবে, খুব কয়েকটা রয়েছে রোগ, বাদ গেছে। 11-এরটা হয়ে গেল, এবার 12-এরটা বলে দিই। 12-এর যেহেতু সিলেবাস কম, মাত্র 3টি চ্যাপ্টার বাদ গেছে। ইউনিট 1 থেকে সবগুলোই করতে হবে। ইউনিট 1টা ভালো করে পড়বে, এখান থেকে বেশি প্রশ্ন থাকবে এবং একটা ছবি থাকবেই। ইউনিট 2 থেকে যেটা বাদ গেছে, অভিব্যক্তির কৌশল, এইটা বাদ গেছে, অভিব্যক্তির কৌশল 8 নাম্বার চ্যাপ্টার বাদ গেছে। এবার ইউনিট 3 থেকে স্বাস্থ্যরোগ থাকবে। ইউনিট 3 থেকে কোনো কিছুই বাদ যায়নি। ইউনিট 4 থেকে পুরো ইউনিট 4টা বাদ চলে গেছে। জৈব প্রযুক্তিবিদ্যা ও তার প্রয়োগ পুরোটাই বাদ চলে গেছে, এটা পড়তে হবে না। বাস্তুবিদ্যা ইউনিট 5 থেকে একটাই বাদ গেছে, যেটা হচ্ছে বাস্তুতন্ত্র, এটা কিন্তু বাদ গেছে, বাকি সবগুলো পড়তে হবে। তো এই 3টে চ্যাপ্টার বাদ যাচ্ছে ক্লাস 12-এর। তো ভালো করে তোমরা করো, আশা করি ভালো রেজাল্ট করতে পারবে 2022-এ। তোমাদের জন্য বেস্ট অফ লাক।